এ পর্বে আমি এসকিউএল হোয়ার ক্লোজ নিয়ে কাজ করব। হোয়ার কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এসকিউএলের হোয়ারটা অনেক সময় বেশি কাজে লাগে, কারণ হচ্ছে অনেকগুলো টেবিল নিয়ে যখন আমরা ডাটা ফিল্টারিং করব তখন হোয়ার নিয়ে কাজ করতে হবে। তো হোয়ারটা মূলত হচ্ছে কন্ডিশন বেস, অর্থাৎ একটা টেবিলের উপর বা কয়েকটা টেবিল থেকে যখন আমি কোনো ডাটা রিট্রিভ করব তখন ওই ডাটাটা কিছু কন্ডিশনের উপর বেস করে আমি ডাটাটা দেখতে যাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাদের হোয়ারটা ব্যবহার করতে হবে। আমরা প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আর কিছু ডেসক্রিপশনে আলোচনা করি আমাদের ভালোভাবে বুঝতে। তো হোয়ারটা শুধু সিলেক্টের ক্ষেত্রে ব্যবহার হবে না, সিলেক্ট স্টেটমেন্টের জন্য যে হোয়ার ব্যবহার হবে নট লাইক দ্যাট। আমরা এটা আপডেট, কোনো টেবিলের ডাটা আপডেট করা বা ডিলিটের ক্ষেত্রেও কিন্তু আমরা হোয়ার স্টেটমেন্টটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ডিশনের উপর যা আমার কখন কোনটা প্রয়োজন সেটা দিয়ে কিন্তু আমরা কাজ করব। তো প্র্যাকটিক্যালি যাওয়ার আগে আমি আরেকটা বিষয় একটু আলোচনা করি, সেটা হচ্ছে হোয়ারটা কীভাবে কাজ করে এবং কী কী অপারেটর নিয়ে কাজ করবে। হোয়ার কন্ডিশনটা কয়েকটা অপারেটর নিয়ে কাজ করে, যেমন আমি এখানে আছে অপারেটর ইন দ্য হোয়ার ক্লোজ, অর্থাৎ হোয়ার কন্ডিশনটা অপারেটর নিয়ে কাজ করে। ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, অর্থাৎ তারপর আছে নট ইকুয়াল, অর্থাৎ গ্রেটার দেন স্মলার দেন, এই দুটো নিয়ে আমাদের নট ইকুয়াল। তারপর আছে বিটুইন, লাইক, ইন। তো আমরা শুরুতে যেটা কাজ করব সেটা হচ্ছে হোয়ার দিয়ে আমরা কাজ করব, রাইট। হোয়ার কন্ডিশন দিয়ে আমরা কিছু এক্সাম্পল প্র্যাকটিক্যালি করে আসি, তাহলে আমাদের সুবিধা হবে। এখন খেয়াল করেন, আমরা কিন্তু এখানে এটা না নিয়ে আমরা কাস্টমার দিয়ে কাজ করি। কাস্টমার, রাইট, কাস্টমার্স, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স, আমরা অলরেডি জানি। এটা করলে আমাদের এই ডাটাগুলো চলে আসছে। এখন আমি চাচ্ছি যে না, এই ডেটাগুলোর মধ্যে যাদের কান্ট্রি মেক্সিকো আছে আমি শুধু সেই ডেটাগুলো দেখতে চাই। তাহলে ভেরি সিম্পল, আমরা এখন কি জানি, হোয়ার ইউজ করতে হবে। হোয়ার কি, কোন কলামের উপর বেস করে আমরা স্টেটমেন্টে লিখবো, অর্থাৎ ডাটা দেখতে যাব। কান্ট্রি, কি কান্ট্রি, হোয়ার কান্ট্রি ইকুয়াল, হ্যাঁ ইকুয়াল, আমরা ইকুয়াল নিয়ে কাজ করছি। এটা কোটেশন দিই এবং এটা কি কান্ট্রি মেক্সিকো, আমরা কোটেশনের মধ্যে মেক্সিকোর কন্ডিশন দিয়ে দিই। এখন যদি আমি এটাকে রান করি, খেয়াল করবেন, খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে কিন্তু শুধু দেখেন নাম্বার অফ রেকর্ড 5, কান্ট্রিতে মেক্সিকোর 5টা, অর্থাৎ এই কাস্টমার টেবিলের মধ্যে যতগুলো ডেটা আছে কলামে, ওই ডেটার মধ্যে অনেক কান্ট্রির ডেটা আছে, কিন্তু আমি শুধু মেক্সিকোর কান্ট্রির ডেটাটা আমি দেখতে চাচ্ছি। সেক্ষেত্রে কি হচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার্স হোয়ার কান্ট্রি ইকুয়াল মেক্সিকো। খেয়াল করেন, কান্ট্রি ইকুয়াল মেক্সিকো। তখন এক্সিকিউশন করলে আমাদের কিন্তু 5টা রেকর্ড সে ডিসপ্লে দেখাচ্ছে, অর্থাৎ মেক্সিকো। দেখেন এখানে সব মেক্সিকোর ডাটা। এখন কথা আছে যে এই যে মেক্সিকো, এই আমি কিন্তু প্র্যাকটিক্যালি যখন কাজ করতেছি এটার ফাঁকে ফাঁকে কিছু বিষয় বা কিছু সেন্সিটিভ বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন এই যে মেক্সিকোর আগে আমি কোটেশন দিয়েছি, রাইট, অর্থাৎ এখন হচ্ছে এইটা কিন্তু একটা স্ট্রিং ভ্যালুকে অবশ্যই ডবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন দিয়ে আমাকে কিন্তু এটা অ্যাসাইন করতে হবে ওই কন্ডিশনের মধ্যে, হ্যাঁ, তাহলে কিন্তু আমার ডাটাটা আসবে। এখন যদি আমি এটাকে খেয়াল করেন, এটাকে যদি আমি কোটেশনটা উঠাই দিই, তাহলে কিন্তু সে খেয়াল করেন ইরর দেখাচ্ছে। তার মানে সে স্ট্রিং ভ্যালুটাকে সে ইরর হিসাবে ট্রিট করছে, যে এটা অবশ্যই আপনার কোটেশনের মধ্যে ইউজ করতে হবে, হ্যাঁ। কিন্তু যদি এটা নাম্বার হতো তাহলে কিন্তু আপনার কোটেশন না হলেও প্রবলেম ছিল না, হ্যাঁ। কোটেশন যে আমি চাচ্ছি যে এটা 1, রাইট, সে এই যে 1 দেওয়ার পরেও খেয়াল করেন 1 দেওয়ার পরেও কিন্তু সে ইরর আসছে, কারণ এই কলামটা, এই কাস্টমারের কান্ট্রি কলামটা কিন্তু আমরা যখন ডিক্লেয়ার করছি ডেটাবেজের মধ্যে, এটাকে আমরা স্ট্রাকচার বলি, টেবিলের স্ট্রাকচার, তখন কিন্তু এটাকে আমরা স্ট্রিং বা ভার্কার হিসাবে ট্রিট করেছি। এই জন্য সে যেহেতু এটা নাম্বার পেয়েছে আর কান্ট্রি যেহেতু স্ট্রিং, এটার সাথে এটা কনফ্লিক্ট করছে, অর্থাৎ সে বুঝতে পারছে না। কিন্তু এটাকে যদি আমি
এটা না দিয়ে যদি আমি দিতাম যে এটা কাস্টমার আইডি, রাইট? তখন খেয়াল করেন, তখন কিন্তু আসছে কাস্টমার আইডি সমান ইকুয়াল 1, তখন কিন্তু ভ্যালু আসছে, একটা ভ্যালু সে রিটার্ন করছে। কারণ কাস্টমার আইডিটা আমাদের এই কলামটা কিন্তু আমরা যখন টেবিলটা তৈরি করেছি, ওর স্ট্রাকচার তৈরি করছি, তখন কিন্তু এটা কি হিসাবে দেখাইছে, তখন আমরা দেখিয়েছি এটাকে একটা নাম্বার বা ইন্টিজার ভ্যালু, এক্ষেত্রে কিন্তু 1 এখন হিসাবে সে কিন্তু এটা দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে আমরা আবার আগের অবস্থায় ফিরে যাই। মেক্সিকো, সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার হোয়ার কান্ট্রি ইকুয়াল মেক্সিকো, রাইট? আচ্ছা, এখন আমি মেক্সিকোর এমটা এখানে বড় হাতের আছে, এটা যদি ছোট হাতের দিই অর্থাৎ স্মল লেটারে করি, তাহলে কিন্তু সে কোনো ডাটা, খেয়াল করেন, মেক্সিকো ইকুয়াল, রাইট? মেক্সিকো। আচ্ছা, এখানে যেখানে আসছে কান্ট্রি মেক্সিকো, ডাটাটা কিন্তু সে রিসিভ করছে, কিন্তু এটা কিন্তু হওয়ার কথা ছিল যে আমি যদি এটা এমআই দিই, খেয়াল করেন, সে ভ্যালুটা পায়নি, অর্থাৎ নাম্বার রিটার্ন করছে। এখন আমরা আগের অবস্থায় ফিরে যাই, রান করি, আসছে। তো এখন আমি চাচ্ছি যে হোয়ার কান্ট্রি ইকুয়াল মেক্সিকো, আমি কান্ট্রি না দিয়ে আমি সিটি দিই, সিটি, রাইট? সিটি কি দেব, এখান থেকে একটা ভ্যালু দেব, সিটি ভ্যালু দিলাম, ভ্যালু, সে কিন্তু রিটার্ন 0 করছে, স্পেস আছে, এটাকে আমরা একটু করি, এখন আসছে। অর্থাৎ আমরা সিটির উপর কিন্তু কাজ করতেছি। হ্যাঁ, আমরা চাচ্ছি সিটি এবং দুটা কলাম নিয়ে কাজ করব, কন্ডিশন দেবো, তাহলে আমরা এটা তখন অ্যান্ড ইউজ করব, অ্যান্ড আরেকটা কি কান্ট্রি, অর্থাৎ দুটা কলামের উপর আমরা কিন্তু কন্ডিশন দেব, রাইট? কান্ট্রি হচ্ছে মেক্সিকো, রাইট? মেক্সিকো, খেয়াল করে, এখন রান করি, এখন কিন্তু সে এ করে আসছে, অর্থাৎ সিটি যাদের মেক্সিকো এবং কান্ট্রি যাদের সিটি যাদের মেক্সিকো ডট ডিএফ এবং কান্ট্রি যাদের মেক্সিকো, তাদের ভ্যালুটাই কিন্তু সে এখানে রিটার্ন করছে। তো এরকম আমরা শুধু দুটা না, 4টা 5টা 6টা যে কোনো কলাম দিয়ে আমরা একসাথে কন্ডিশন দিয়ে কাজ করতে পারি। আমরা অ্যান্ড কন্ডিশন দিয়ে আরও অনেক কাজ করব। তো এই পর্বে জাস্ট আমরা কিভাবে সিম্পল ওয়েতে আমরা হোয়ার কন্ডিশন দিয়ে কাজ করতে পারি সেটা দেখালাম, এবং এটা ইকুয়াল দিয়ে দেখালাম। ইকুয়াল, এরপরে আমরা গ্রেটার দেন, স্মলার দেন, এগুলো নিয়ে দেখাবো। তো সবাইকে ধন্যবাদ।